কালকে যে সন্ধিটা দেখাচ্ছিলাম একদম বেসিক জায়গা থেকে, আমার মনে হয় সন্ধি সম্পর্কে যতটুকু বলছি ততটুকু বুঝতে পেরেছেন। তো এখন সন্ধির আস্তে আস্তে আমরা ভিতরে যাব, সন্ধির সূত্রগুলো নিয়ে একটু ডিটেইলে পড়বো। এই ডিটেইলে পড়াটার দরকার এই কারণে, তাহলে আমরা যখন কোনো শব্দ পাবো সেটা সন্ধি বিচ্ছেদ করাটা আমাদের কাছে সহজ লাগবে, আমরা ভয় পেয়ে যাব না, ঠিক আছে? আর আমাদের সন্ধি বিচ্ছেদ করতে হবে না, আসলে বিচ্ছেদটাই দেওয়া থাকবে, আমাদের সন্ধিটা বানাতে হবে, দুটো শব্দ যোগ করে একটা শব্দ বানাতে হবে। তো এটা আর একটু সহজ হয়ে যাবে যখন আমরা অনেক একটু ডিটেলে পড়বো, তাই একটু ডিটেলে আমাদের পড়তে হবে। তো আমরা স্বরসন্ধি নিয়ে কথা বলছিলাম কালকে, যে বেসিক সূত্রটা দেখাচ্ছিলাম, স্বরে স্বরে আ প্লাস স্বরে স্বরে থাকলে স্বরে আ হয়, ঠিক আছে? তো এই সূত্রের উপর কয়েকটা শব্দ দিয়েছিলাম ফারদিনা, তুমি সবগুলোই পেরেছো, সবগুলোই তোমার ঠিক আছে। আর ওয়াসি তো করে দিবে, পারবে ওয়াস, সমস্যা নেই। এখন একটু দেখাই যে ধরো অন্যান্য একটা শব্দ আছে, অন্যান্য, হ্যাঁ, এটা যদি ভাঙতে দিত এটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যেত, যে অন্যান্য এটা আসলে ভাঙবো কিভাবে, কি হতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রেও এই শব্দটা মানে যদি আমরা না জানি, কিংবা নতুন অচেনা একটা শব্দ হয়, তখন এটা করা খুব কঠিন হয়ে যায়। কিন্তু আমাদের এই সূত্রটার মধ্যে দেখো যে এখানে স্বরে আ বলা আছে, যে স্বরে 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 থাকলে স্বরে আ হয়। তো এখানে এখানে এই মাঝখানের দিকে আমাদের দেখতে হবে, প্রত্যেকটা শব্দের মাঝখানের শব্দগুলো আমাদের দেখতে হবে। আমরা যদি দেখি, আরেকটা লিখি, তাহলে বোঝা যাবে। কথামৃত, তাহলে এই শব্দগুলোর মাঝখানটা খোঁজার চেষ্টা করতে হবে যে কোন জায়গাটা মাঝখান হতে পারে, তাহলে অন্যান্য, অন্যান্য, তাইলে এখানে অন্য যোগ অন্য, অন্যান্য, এখানে এই যে অন্য বললাম, এখানে একটা অ আছে, আর দুইটা অ মিলে একটা আ হয়ে গেল অন্যান্য। কিন্তু এই অন্যান্য শব্দটা একটু একটু কঠিন, কারণ এখানে বোঝাটা একটু সমস্যা, যে জহলার আকার দেওয়া আছে, এটা কি আবার অন্য কোনো সূত্রে চলে যাবে কিনা। কিন্তু নিচেরটা একদমই সহজ, কথামৃত, কথাযোগ মৃত কিন্তু বলাই যাবে না। অনেকে এটা বলে ফেলে যে কথাযোগ মৃত। আচ্ছা, কথাযোগ মৃত কিভাবে হবে, কারণ ম থাকলে তো হা আর ম মিলে তো আকার হয় না, তাহলে কথাযোগ অমৃত, কথামৃত। এই দুইটা শব্দের অর্থ কি? অন্যান্য, অন্যান্য মানে ইটিসি আমরা যে বলি, এক্সেট্রা, অন্যান্য, আদার্স, ঠিক আছে? আর কথামৃত মানে যে কথার মৃত্যু নাই, যে কথা মরে না, যে মানে তার মানে হচ্ছে যে কোট গুলো, যে বিখ্যাত কোট আছে, কোরআনের বাণী আছে, তারপর অন্যান্য জ্ঞানী গুণী ব্যক্তিদের বাণী আছে, সেটাকে কথামৃত বলা যায়, কারণ সেই কথাগুলো মরে না, কথা যোগ অমৃত, যা মরে না। তো এই যে দুইটা জিনিস শব্দ আমরা দেখলাম, এখানে যদি ভাঙা হতো, মানে 24-এ যেভাবে প্রশ্ন আছে, এইটা দেওয়া ছিল, এটা লিখতে হয়েছে, তো তাদের জন্য কিন্তু একটু চ্যালেঞ্জিং ছিল, এবং সূত্রের কিছু জটিলতাও ছিল। যেমন আমি যদি এখানে পাঠাগার লিখি, এখন কারো কাছে মনে হতে পারে পাঠা যোগ আগার, পাঠাগার, কিন্তু আসলে তো হবে পাঠ যোগ আগার। এখানে পাঠ এখানে একটা অদৃশ্য অ আছে। তো এই যে ভাঙার জন্য তখন কিন্তু একটা কনফিউশন তৈরি হয়ে যায়, যে আসলে পাঠা যোগ আগার লিখবো নাকি পাঠ যোগ আগার লিখবো। এইবার যারা আমরা পরীক্ষা দিব 25-এ, তাদের জন্য কিন্তু এই অসুবিধাটা হবে না, কারণ আমাদের কাছে এইটা দেওয়া থাকবে, কথামৃত শব্দটাই লেখা আছে, আমাকে কথা যোগ অমৃত বানাতে হবে, এই সূত্রের উপর বেস করে আমাকে বানাতে হবে। কিন্তু তারপরও কথা থেকে যায়, তারপরও আমরা ভুল করতে পারি, পরীক্ষায় ভুল করার খুবই সহজ আছে। কালকে বলছিলাম যে এই গ্রামার এমন একটা জিনিস সাইন্টিফিক, কিন্তু পুরোপুরি সাইন্টিফিক না, কারণ এটা মানুষ হিউম্যান সাইকোলজির সাথে জড়িত। হিউম্যান সাইকোলজি কিন্তু পুরোপুরি সায়েন্স দিয়ে ডিফাইন করা যায় না, এখনো পুরোপুরি ডিফাইন করা যাচ্ছে না। তো সেই জায়গা থেকে ল্যাঙ্গুয়েজটাও যেহেতু হিউম্যান সাইকোলজি থেকে আসছে, এবং এখানে অনেক ভ্যারাইটি আছে, অনেক মানে লোকেশন, অনেক ব্যাপার স্যাপার জড়িত আছে, সেই ক্ষেত্রে কখনোই ল্যাঙ্গুয়েজ একরকম থাকে না, একদম ফিক্সড রুলস এর ভিতরে চলে না। তো এই কারণে শব্দগুলো যেগুলো আমরা পাচ্ছি, সেই শব্দগুলো যে একদম রুলস দিয়েই আমি করতে পারবো সব সময়, রবি যোগ ইন্দ্র দেওয়া আছে পরীক্ষায়, যে এই রবীন্দ্র শব্দটা দেওয়া আছে, এই রবীন্দ্র শব্দটা যে আমরা সবাই লিখতে পারবো ঠিক মতো, তা কিন্তু না, অনেকে এইভাবে লিখে ফেলবে রবীন্দ্র। এটা রুলস অনুযায়ী কিন্তু ঠিক আছে, রুলস অনুযায়ী এই লেখাটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু ভুল, কারণ এখানে বয় দীর্ঘিকার হবে। না, রুলস অনুযায়ী ঠিক নাই, সরি, রুলস অনুযায়ী ঠিক নাই। এই পাশে যদি লেখা হইতো এরকম, যারা ভাই ভেঙে লিখতো তাদের ক্ষেত্রে, তারা যদি এইভাবে লিখতো রবি যোগ ইন্দ্র, তাইলে রুলস অনুযায়ী ঠিক হইতো, কিন্তু
এই রবি বানানটা আসলে ভুল হইতো, রবি বানানে বয়রস্বীকার। তো সেই কারণে আসলে আমরা পুরোপুরি সূত্রগুলো পড়েই যে একদম পেরে যাব ব্যাপারটা তা না। এর মানে আবার এটাও না যে আমরা সূত্রগুলো পড়বো না, আমরা সূত্রগুলো অবশ্যই পড়বো। তো তাহলে আর কথা না বাড়াই, এই 1 নাম্বার সূত্র এটা ছিল, এটা সূত্র 1 ধরলাম। ঠিক এখন ওয়াসি দেখতেছেন তো, এই যে চলে গেছে ওয়াসি। জি, জি। আরে আছে। আছে আছে, আচ্ছা ঠিক আছে। একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করলে আমরা খুব দ্রুত বুঝে ফেলতে পারবো। সরেও সরেয়া সরেও সরেয়া আকার হলো। তাহলে ফারদিন একটু বলতে পারবা যে রস্যই দীর্ঘই প্লাস রস্যই দীর্ঘই আমি একটা লিখলাম, আইডিয়া করে কি হতে পারে মনে হয় ফারদিনা? জি স্যার। রস্যই দীর্ঘই রস্যই দীর্ঘই কি হতে পারে মানে, উপরের সূত্রটার সাথে কিন্তু সিমিলার আছে একটু। স্যার দীর্ঘিকার। হ্যাঁ, দীর্ঘইকার হবে। রস্যই দীর্ঘই রস্যই দীর্ঘই দীর্ঘই হবে, দীর্ঘইকার হবে। তো তাইলে যেমন এই যে একটু আগে দেখাচ্ছিলাম রবি যোগ ইন্দ্র, ওয়াসি একটু খেয়াল করো, দেখো রবি আমরা বলতেছি রবি, শেষে ব দেখতেছি, কিন্তু আমরা মুখে যখন উচ্চারণ করতেছি তখন রব, রব ই, রব ই, ইটা পরে বলতেছি। রবি বললে ইটা পরে বলা হচ্ছে। তার মানে এখানে রবির শেষে রস্যই আছে এবং ইন্দ্র শুরুতে রস্যই আছে, তাহলে রবি যোগ ইন্দ্র রবীন্দ্র, এখানে বয় দীর্ঘিকার হবে। এটা এটা কিন্তু সূত্র দেখে আমরা পারবো পরীক্ষায়, কারণ ভাঙাটাই তো দেওয়া থাকবে, রবীন্দ্র তো এইভাবেই লেখা থাকবে, অন্য কোনো বানানে লেখা থাকবে না। তাহলে রবি যোগ ইন্দ্র রবীন্দ্র। ঠিক একইভাবে আরো অনেকগুলো শব্দ হতে পারে, সতী যোগ ইন্দ্র সতীন্দ্র, এই তারপরে পরিযোগ ইক্ষা, পরীক্ষা, সবগুলো দীর্ঘইকার হচ্ছে, কারণ রস্যই দীর্ঘই যেটাই থাকুক সবগুলো মিলে দীর্ঘইকার হবে। তো তাহলে এই সূত্রটা দেখো যে 1 নাম্বার সূত্রের সাথে 2 নাম্বার সূত্রের কিন্তু একটা মিল আছে, একটু খেয়াল করলে সরেয় সরেয়া আকার হচ্ছে, রস্যই দীর্ঘই দীর্ঘইকার হচ্ছে, মানে পরেরটা হচ্ছে। এবং দেখো জিনিসটা কিন্তু আসলে আমরা যদি একটু অ্যালফাবেট গুলো দেখাই, একটু দেখাই তোমাদেরকে, একটু দেখে দেখেই পড়ি আমরা। আমরা জানি ইংলিশে ভাওয়েল আছে 5টা, এ ই আই ও ইউ, ঠিক আছে। বাংলাতে 11টা আছে স্বরধ্বনি কিংবা স্বরবর্ণ, স্বরে স্বরে রস্যই দীর্ঘ রস্যই দীর্ঘ। কিন্তু জিনিসগুলো কি আসলে দেখো, এই যে রস্যই বললাম, এটা কিন্তু আসলে এটাকে যদি আমি লিখি, এই রস্যইটাকে যদি আমি লিখি তাহলে বানানটা হচ্ছে এরকম, রস্য ই। আর এই দীর্ঘইটাকে যদি আমি লিখি তাহলে হচ্ছে দীর্ঘ ই। তাহলে এই যে রস্য ই আর দীর্ঘ ই লিখলাম, এই রস্য মানে হচ্ছে কম, দীর্ঘ মানে হচ্ছে বেশি। তার মানে এই দুইটা রস্যই কিন্তু আসলে ইংলিশে ই, একটা হচ্ছে শুধু ই আর একটা হচ্ছে ই, মানে ইটা টেনে যাচ্ছি। তাহলে দুইটা কিন্তু ই থাকতেছে। তো এইভাবে আমরা অ্যালফাবেট গুলো নিয়ে যদি মানে আমাদের লেটার গুলো নিয়ে যদি আমরা একটু বসি, একটু অ্যানালাইজ করি, তখন আমরা দেখতে পারবো ইংলিশের সাথে বাংলার অনেক সিমিলারিটি আছে। আর এখানে স্বরে অস্বরে আর রস্যই দীর্ঘই, ওই দীর্ঘই দেখো, এরপরে আবার যদি আমরা লিখি রস্যু দীর্ঘ, যদি রস্যু দীর্ঘ লিখি, রস্যু এবং এটা হচ্ছে দীর্ঘ, এটা কিন্তু রস্য, রস্য উ, এটা হচ্ছে উচ্চারণটা আসলে রস্য উ, আর এটা হচ্ছে দীর্ঘ উ, মানে এটা ইউ থেকে আসতেছে, ইংলিশের ইউ থেকে আসতেছে। ঠিক আছে, ইউ টেনে যাচ্ছে, দীর্ঘ উতে ইউটা টেনে যাচ্ছে, আর রস্য উতে ইউটা কম বলতেছে। তো এই যে জিনিসটা, এইটার উপরেও কিন্তু ধ্বনি থেকে আমরা অনেকগুলো জিনিস বুঝতে পারি। এটা জাস্ট এমনি দেখালাম তোমাদেরকে একটু ধ্বনি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। তো তাহলে রবি যোগীন্দ্র রবীন্দ্র, সতী যোগীন্দ্র সতীন্দ্র, পরিযোগিক্ষা পরীক্ষা, এরকম রস্যই দীর্ঘই দুইটা যদি আমরা পাই, মানে শুরুতে এবং শেষ, এই প্রথম শব্দের শেষে দ্বিতীয় শব্দের শুরুতে রস্যই দীর্ঘ দেখলে আমরা দীর্ঘই দিয়ে দিব। এবারের জন্য আমাদের 25-এর জন্য কিন্তু ব্যাপারটা সহজ হবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দের শেষে এই শব্দের শুরুতে কি আছে, এটা আমরা ডিফাইন খুঁজে বের করতে পারতেছি। হয়তোবা কিছু শব্দ আমরা দেখে বের করতে পারবো না যদি এখানে থাকতো নবযোগ অন্য,
অপযোগ অন্য, তখন আমরা একটু কনফিউশন হয়তো বা কেউ কেউ হতে পারতাম, যেখানে তো ব আছে আর অ আছে। কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবো যে যেহেতু বয়ের নিচে একটা দাগ দেওয়া নাই, তার মানে এখানে ব অ আছে, নব। তাহলে অ আর অ মিলে আ হয়ে যায়। তো এটা বোঝা আমাদের জন্য একটু সহজ হবে, আমাদের 25-এর জন্য একটু সহজ হবে। তো তাহলে সূত্র 2 গেল। আমি আর একটা দুইটা সূত্র দেখাই, দেখায় তোমাদেরকে অন্য চিঠিতে চলে যাব। তাহলে সূত্র 3 নাম্বারটা হচ্ছে আবার ঠিক এইটার মতোই। অবভিয়াসলি পারবা তোমরা এটা। হ্রস্ব দীর্ঘ প্লাস হ্রস্ব দীর্ঘ। অবশ্যই বুঝতে পারতেছো এখানে দীর্ঘকার হবে। হ্রস্ব দীর্ঘ যদি থাকে মরু যোগ উদ্যান, মরু যোগ উদ্যান। মরুভূমি যে জায়গাগুলোতে মানুষ ঘোরাফেরা করে, যে মাঠ, মরুভূমি তো অনেক বড়, তার কিছু কিছু লোকেশন থাকে যেখানে মানুষজন চলাফেরা করে, সেই জায়গাটাকে মরুদ্যান বলে। তাহলে এখানে রয় দীর্ঘকার হয়ে যাবে। এই দীর্ঘটা টাইপ করলে এরকম হয়, আমরা হাত দিয়েও লিখলে যে দেখাতে পারবো, না দেখানোই যাচ্ছে না। এই যে এটা, এটা হচ্ছে দীর্ঘ। রয়ের সাথে দীর্ঘ ওভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। তো মরুদ্যান, মরুদ্যান হয়ে গেল। বধূ, কটু যোগ উক্তি, একটা খুব কমন একটা শব্দ, বলে বলে বেশ কয়েকবার আছে। কটু যোগ উক্তি হয়ে যাবে কটূক্তি। কটূক্তি মানে খারাপ কথা। তো কটু খারাপ, উক্তি কথা, কটূক্তি। তাহলে এখানে রস্যু প্লাস রস্যু ছিল, দীর্ঘ হয়ে গেছে, কটূক্তি। তো এরকম মরু যোগ উৎসব হয়ে যাচ্ছে মরুৎসব। একটু খেয়াল রাখতে হবে, এই উ গুলো কিন্তু বাদ হয়ে যাচ্ছে। দেখো পরীক্ষা, এই যে পরি রয়ের সাথে রস্বীকার আর ইক্ষার সাথে দীর্ঘিকার, এই দুটো কিন্তু বাদ হয়ে একটা দীর্ঘিকার হয়ে যাচ্ছে। এখানে রবি রস্যই, ইন্দ্রের রস্যই, দুইটা রস্যই মিলে কিন্তু দীর্ঘ হয়ে যাচ্ছে, ওগুলো কিন্তু বাদ হয়ে যাচ্ছে। তো এই যে মরুর সব বানান অনেকে কিন্তু ভুল লিখে ফেলে, কারণ এই উটা আবার লিখে ফেলে। এই উটা লেখা যাবে না, এখানে রয়ের সাথে যে উ আছে আর এই উ আছে, এই দুইটা উ মিলে দীর্ঘকার হয়ে গেছে, এর পরের অংশটুকু অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে সূত্র 3। এর পরের গুলো, এই তিনটা একই ভাবে গেছে, এর পরের গুলো যেগুলো আছে সেগুলো আবার একটু ভিন্নভাবে এগিয়েছে। এই তিনটা একই একই ক্যাটাগরির সূত্র। সরে সরেও, সরে সরেও, সরে আ হবে, রস্বই দীর্ঘ থাকলে দীর্ঘইকার হবে, রস্বই দীর্ঘ থাকলে দীর্ঘকার হবে। এর পরের গুলো আবার একটু ডিফারেন্ট ভাবে গেছে। আমি সবগুলো সূত্র যখন আমরা পড়ে ফেলবো তখন আমি ওইটা সিকোয়েন্সটা দেখাবো, তখন তোমাদের বুঝতে সুবিধা হবে যে এগুলো আসলে মানে কিভাবে সিকোয়েন্সটা তৈরি হয়েছে। এখানে টোটাল 12টা সূত্র আছে। আমার মনে হয় না যে বেশি দিন লাগবে 12টা সূত্র দেখাতে, মানে ইসে স্বরসন্ধি, এরপর ব্যঞ্জনসন্ধি আছে। তো এখানে আমার মনে হয় আমি এখানে একটু পজ দিই। এখানে পজ দিলে যেটা ভালো হবে যে চিঠিটাকে একটু ডিটেলে আলোচনা করতে পারবো। তো এখানে একটু থামি আমি।